আমার চিলি চিকেনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। 250 গ্রাম চিকেন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, আর আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ চালের গুঁড়ো। এখানে দিলাম একটু গোলমরিচ এবং লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আপনারা কিন্তু এটাকে একটু ম্যারিনেট করতে আধ ঘন্টা রেখে দিলে ভালো হয়। এরপর আমরা এইটাকে সুন্দর করে বড়ার আকারে ভেজে তুলে নেব। দেখুন এইভাবে লাল করে ভেজে আমি তুলে রেখেছি। এরপরে আমরা কেটে নেব এটাকে চিলি চিকেন বানানোর জন্য যে মশলাগুলো প্রয়োজন। এই দেখুন খুব ঝিরি করে কুটিয়ে নিয়েছি আমরা রসুন, কুচিয়ে নিলাম আদা। দেখুন এইভাবে সরু সরু করে একদম ঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি আদাটা। এরপর আমি কাটছি পেঁয়াজ। পেঁয়াজটা কাটার পরে এইভাবে খুলে নেবেন, খুলে নিলে একটু ভালো হয়। এরপর আমি কেটে নিচ্ছি ক্যাপসিকামটা এইভাবে চৌকো করে আমি কেটে নিয়েছি। সবজিগুলো সুন্দর করে একইভাবে কাটলে দেখতেও ভালো লাগে। আমি এখানে একটা টমেটো দিয়েছি, আপনাদের ইচ্ছে না হলে আপনারা নাও দিতে পারেন। যদি টমেটো দেন ভেতরের বীজটা কিন্তু বের করে দেবেন। এই দেখুন আমি যেভাবে বীজটাকে এইভাবে বের করে দিয়েছি। বীজটা থাকলে অতটা ভালো লাগে না, বীজগুলো উপরের দিকে উঠে আসে, দেখতে খারাপ লাগে। এবার এটাকে দেখুন এইভাবে আমি সমস্ত আনাজ আর আদা রসুনটাকে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটু কম তেলেই রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে কুচনো রসুন, কুচনো আদা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি লাল চিলি, যেহেতু চিলি চিকেন আমি চিলিটা দিয়েছি লাল রঙের। দিয়ে দিলাম এখানে সসটা বানিয়ে নেব। এখানে আমি 2 চামচ মতন চিলি সস দিয়েছি, হাফ চামচ মতো সয়া সস, আর এখানে আমি টমেটো সসটা প্রায় 2.5 চামচ মতো দিয়েছি। দিয়ে ওটাকে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ততক্ষণে এগুলো একটু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়াগুলো, মাংসের যে চিলি চিকেনের যেগুলো বড়া মতন ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়া সস, প্রয়োজন যদি হয় একটু তাতে জল দেবেন, খুব বেশি ফোটানোর দরকার নেই। দেখুন এই রকম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে নামিয়ে নিন, পরিবেশন করুন। বন্ধুরা কেমন লাগলে জানাতে বলবেন না। থ্যাংক ইউ।